নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই প্রচণ্ড গরমে তৃপ্তিদায়ক ম্যাঙ্গো আইসক্রিম বা পাকা আমের আইসক্রিম। আইসক্রিম খেতে পছন্দ করেন না এরকম মানুষ তো খুবই কম আছে। বাচ্চা থেকে বড় সবাই আইসক্রিম খেতে খুবই পছন্দ করে। তো কিভাবে ঘরোয়া 3টি উপকরণ দিয়ে একদম দোকানের মতো আইসক্রিম তৈরি করা যায় বাড়িতে, সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর জন্য কি কি উপকরণ নিয়েছি দেখে নিন। নিয়েছি 2টি পাকা আম, কনডেন্স মিল্ক আর ফ্রেশ ক্রিম। আপনারা যে কোনো কোম্পানিরই কনডেন্স মিল্ক আর ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন। প্রথমেই একটা মিক্সার জারে আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে দিচ্ছি। আমি 200 ml মতো ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। পুরোটা দিয়েই আমি আজকের আইসক্রিমটি বানাবো। আমি বেশি পরিমাণে একটু নিয়েছি আর আইসক্রিমটাও বেশি পরিমাণেই হবে। আপনারা কতটা পরিমাণ বানাবেন তার উপর ডিপেন্ড করে ক্রিমটা দেবেন। আর 200 ml ফ্রেশ ক্রিমের জন্য নিয়ে নিয়েছি এখানে 1 কাপ মতো কনডেন্স মিল্ক। এর থেকে বেশি কনডেন্স মিল্ক দেওয়ার প্রয়োজন নেই। এটাকে খুব ভালোভাবে মিক্সার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন, কিন্তু মিক্সার জারে এটা খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। তো এই মিশ্রণটাকে অল্প পরিমাণ আমি একটা পাত্রের মধ্যে বের করে নেব। আর এটা আমি কিভাবে ব্যবহার করব আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পাবেন। তো এই মিশ্রণটাকে আমি এখন সাইডে সরিয়ে রাখছি। এবার আমি 2টো আম নিয়ে নিয়েছি। 200 ml ক্রিমের জন্য আমি 2টি আমই ব্যবহার করেছি। এর থেকে বেশি আম দেওয়ার প্রয়োজন নেই। 2টি আমকেই আমি কেটে আমের পাল্পটা বের করে নেব। তো আমি কিভাবে আমের পাল্পটা বের করছি দেখুন। আমি যেভাবে আমের পাল্পটা বের করছি এইভাবে কেটে নিলে খুব সহজে চটজলদি সমস্ত আমের পাল্পটা বেরিয়ে আসে। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনোভাবেই আমের পাল্পটা বের করতে পারেন। তো 2টো আমের পাল্পই আমি খুব ভালোভাবে বের করে নিয়েছি। এতটা পরিমাণ পাল্প হয়েছে। এবার এই আমের পাল্পটা মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেবো। সমস্ত আমের পাল্পটাই আমি মিশ্রণের মধ্যে দিয়ে দিয়েছি আর এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। মিক্সার জারে দিলে এটা খুব ভালোভাবে চটজলদি ব্লেন্ড হয়ে যায়। তো দেখুন ব্লেন্ড হয়ে যাওয়ার পর ক্রিমটা কতটা ফ্লাফি হয়েছে আর রঙটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, দেখতে খুবই ভালো লাগছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে আমি বের করে নেব। আমি কাঁচের বোলের মধ্যে এই মিশ্রণটাকে বের করে নিচ্ছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো পাত্রেই এই মিশ্রণটাকে বের করতে পারেন বা টিফিন কৌটোর মধ্যেও এটাকে বের করতে পারেন। তো সমস্ত মিশ্রণকে বের করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আম। খাওয়ার সময় যখন এই আমগুলো মুখে পড়বে খেতে খুবই ভালো লাগবে। তো সব কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলাম আমি, আর ওপর থেকে একটু প্লেন করে দিচ্ছি। আর যেই ক্রিমের মিশ্রণটা আমি প্রথমে সাইডে সরিয়ে রেখেছিলাম সেটা আমি ওপর থেকে এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে দিয়ে দিলে দেখতে খুবই ভালো লাগে। আর কাঁটা চামচ দিয়ে সব কিছুকে ওপর থেকে সামান্য পরিমাণ মিশিয়ে নিচ্ছি যেন ওপরে একটা ডিজাইন মতো চলে আসে আর দেখতে একদম দোকানের মতোই হয়। এবার এটাকে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে কভার করে দেবো। সাইড দিয়ে এইভাবে চেপে চেপে কভার করে দেওয়া খুবই জরুরি। এইভাবে যদি কভার না করা হয় তাহলে আইসক্রিমের মধ্যে আইস ক্রিস্টাল জমে যায়, সেটা একদমই ভালো হয় না। এবার এটাকে আমি 7 থেকে 8 ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে দেবো। 7 থেকে 8 ঘন্টা পর আমি এটাকে বের করে নিচ্ছি। যে কোনো আইসক্রিম জমানোর জন্য 7 থেকে 8 ঘন্টা মিনিমাম ডিপ ফ্রিজে রাখা খুবই জরুরি। তো ওপরের কভারটাকে আমি সরিয়ে দিলাম। আর দেখুন আইসক্রিমটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর রঙটাও কতটা সুন্দর হয়েছে। খুব ভালোভাবে আইসক্রিমটা জমেও গেছে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে বের করে সার্ভ করছি। আমি চামচের সাহায্যে বের করে নিচ্ছি। আপনাদের কাছে যদি আইসক্রিম স্কুপার থাকে তাহলে আপনারা তার সাহায্যে বের করতে পারেন, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো আপনারা দেখতে পেলেন কত সহজে সামান্য কিছু ঘরোয়া 3টি উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আইসক্রিম আমরা যে কোনো সময়ই খেতে পছন্দ করি, তবে অনেকেই খাবারের শেষে ডেজার্ট হিসাবেও আইসক্রিম খেয়ে থাকেন। আশা করি আজকের আমার এই ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে।
ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।